গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা সকালে কিন্তু নতুনভাবে ভিডিওটা শুরু করছি। আকাশের দেখছো বেশ অবস্থা খারাপ, বেশ ভোর থেকেই আমি ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি। দেখতে পাচ্ছ ভিউজ না আসার কারণে কিন্তু আমার ভিডিও দিতে না একদমই মন চায় না। কত কষ্ট করে এডিট করি, তারপর যদি না ভিডিওতে ভিউজ আসে মনটা খারাপ হয়ে যায়। ওই জন্য তো এখন রোজ দিন ভিডিও দিই না। সকাল সকাল কিন্তু ডিমগুলো সিদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু হাজব্যান্ডের সকালে ব্রেকফাস্টটা সাজিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, ওর শরীরটাও খারাপ। ওকে সকালবেলায় একটু রুটি আর জ্যামটা মাখিয়ে দিলাম, আর এদিকে কয়েকটা কাজু বাদাম দিলাম, আর দুটো খেজুর দিলাম, আর একটা কলা দিলাম অর্ধেক, আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। এটাই হচ্ছে ওর সকালের ব্রেকফাস্ট। না রোজ দিন আবার এই আটা রুটিটা আমি দিই না, কারণ ও রোজ দিন না খেতে চায় না। যেমন কোনো দিন দিই মাখন, পাউরুটি বা মাখন, পিস কাটা রুটি এইসবই দিই। রোজ রোজ এক জিনিস কার না খেতে ভালো লাগে বলো? আমাদের তো কারোরই ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু ও ওর কাজে বেরিয়ে গেছে। আমি আমার ঘরটা ক্লিন করে নিয়েছি। ক্লিন করে অবশেষে নিজে এসেছি ফ্রেশ হতে। ছেলেকেও খাইয়ে দিয়েছি, ও ঠাকুমার কাছে পাঠিয়ে দিয়ে, আর আমি এসেছি এখন ফ্রেশ হতে। নিজেও ফ্রেশ হয়ে একেবারে যাব রান্নাঘরে। তার আগে কিন্তু আমি আমার রুমটা বেশ ক্লিন করে নিয়েছি। খুব বেশি ক্লিন করি নাই, বিছানাটাই ক্লিন করে নিয়েছি। আর ওগুলো আর ডাস্টিং ক্লিন আজকে আর করব না, একেবারেই যাব রান্না করতে, জানো তো। আর আগের দিন তো কোনো ভিডিও দিইনি তোমাদের কাছে। ওই যে বললাম, মন খারাপ হয়ে যায় জানো তো। রোজ দিন ভিডিও দিই, তারপর যদি ভিডিওস না আসে, তোমরা যদি না দেখো আর সবাই স্কিপ করে করে চলে যাচ্ছ, ভালো লাগে? তোমরা যদি একটু কোঅপারেট না করো আমাদের সাথে, আমরা কি করব বলো? সবাই সবার পাশে তো অবশ্যই থাকতে হবে, তাই না? ফ্রেশ হয়ে গেছি, তারপরে এখন যাব রান্নাঘরে। দেখতেই পাচ্ছ রান্নাঘরে কিন্তু চলে এসেছি। আর দেখো সকাল সকাল ইলিশ, বাঙালির একটা প্রিয় খাবার। সকালবেলায় শ্বশুর গেছিল বাজারে, আর বাজার থেকে কিন্তু টাটকা ইলিশ এনেছে। আর এই ইলিশ মাছ ভাজবো এখন। কি দারুণ লাগে না গরম ভাতের সাথে, আর ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল, আহা কি দারুণ না! আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর জানো তো, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। মানুষকে যত ইম্পর্টেন্ট দেবে না, সে তত তোমাকে আঘাত করতে থাকবে। একটা মানুষকে তুমি যতই ভালোবাসো, সে কিন্তু একটা সময় গিয়ে তোমার একটা কথাতেও কত না তোমার উপর কত রাগ দেখিয়ে না, কত কিছুই না বলে চলে যাবে। এটাই কষ্ট লাগে যে একটা মানুষ যত মানুষকে বেশি ইম্পর্টেন্ট দেবে নিজের জীবনে, তত বেশি কষ্ট পাবে। তার ভুক্তভোগী হচ্ছে আমি। বলতেই পারো হয়তো এই ভিডিওটা আমার অনেকেই দেখবে, তাতে আমার কোনো যায় আসে না। কারণ একটা কথা তো ঠিক, যত মানুষকে আমাদের জীবনে আমরা যত কাছের মানুষগুলোকে ইম্পর্টেন্ট দিই, তারা কিন্তু বেশি বেশি আমাদেরকে কষ্ট দেয়। এটাই হচ্ছে সমাজের রীতি বলতে পারো আর কি। তো একটা সহ্য করাটাও আসল না, কষ্ট লাগে, কিন্তু আমার হ্যাবিট হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওদিকে রান্নাটা চাপিয়েই কিন্তু আমি এদিকে এসেছি আমার ডাইনিংটাকে পরিষ্কার করতে। একটা সকালবেলায় না যদি তুমি প্ল্যান মাফিক কাজটা করো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমার কাজ হবে। আর ওই যে একটা কাজের পরে আরেকটা কাজ করবে, তাহলে কিন্তু ওরকম কাজ করলে কিন্তু দেরি হয়ে যাবে। তোমার কাজটা তোমাকেই আগে রাতে সেট করতে হবে যে তুমি কোনটা কখন করবে। কারণ একটা হাউসওয়াইফকে তো একটা কাজ করলে হয় না, অনেক রকম কাজ করতে হয়। দেখতেই পেলে ফল কেটে নিলাম। বলো তো কার জন্য? না, একদমই আমার জন্য না, আমার হাজবেন্ডের জন্য। দুপুরের ফলটাও কেটে নিলাম। তারপর অনেক রান্না করেছি, সেইগুলো এখন করে না সময় হয়ে ওঠে না। তোমাদের কাছে অর্ধেক জিনিস আমি দেখাতে পারি না, জানো তো। তো এদিকে দেখো রান্না বান্না সেরে কিন্তু আমি চলে এসেছি এখন গ্যাসটাকে পরিষ্কার করতে। রোজকার কাজ হচ্ছে, রোজ হাউসওয়াইফ গৃহিণীদের কিন্তু রান্নার শেষে কিন্তু এই গ্যাসটাকে পরিষ্কার করতে হয়। একটা কথা কি জানো তো, যতই চাকরি করো, যতই যাই করো, কিন্তু
খুন্তি তো তোমাকে নাড়তেই হবে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। যতই আমরা চাকরি করি যাই করি না কেন, বাড়ির খুন্তি কিন্তু আমাদেরকে নাড়তেই হবে। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ গ্যাসটাকে কিন্তু বেশ ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছে, জানো তো। আর রোজকার যদি এরকমভাবে ক্লিন করো না, তাহলে কিন্তু সপ্তাহে একদিন আর তোমাদের অনেকটা কষ্ট করে ক্লিন করতে হয় না। রোজকার গ্যাস যদি রোজ তোমরা এইভাবে ক্লিন করো, তাহলে কিন্তু কিছুই মনে হবে না। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা বলার ছিল। আমার সাথে যারা এতক্ষণ যারা পাশে আছো আর আমার শেষ পর্যন্ত যারা আছো আমার এই ভিডিওর সাথে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার যারা নতুন ভিজিট করছো, নতুন বন্ধুরা, নতুনভাবে আমার ভিডিও দেখছো, আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদেরকেও আমার তরফ থেকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। আর আমার এই ভিডিওটা দেখে আমার পরিবারে তোমরা, আমার এই ছোট্ট পরিবারটা, তোমরা একটা ছোট্ট মিষ্টি বন্ধু হয়ে কিন্তু থেকে যেতে পারো কিন্তু। আর গ্যাসের নিচটা না ভীষণ মানে নোংরা হয়ে গেছিলো, আর চা যত রকমের জিনিস পড়ে, তো ওটাকে আজকে আমি পুরো পরিষ্কার করে দিয়েছি, জানো তো। অনেক দিন ভাবি যে পরিষ্কার করব কিন্তু না, আর করা হয় না। ওই জন্য ভাবলাম যে না, আজকেই আমি এই গ্যাসটাকে পুরো ক্লিন করে নেব। কারণ কি, রোজ না টাইম হয় না, কারণ বাবুকে খাওয়াতে হয় তো, আর বাবুর খাওয়ানোর না টাইম হয়ে যায়, ওই জন্য না আমার টাইম হয়ে ওঠে না। আজকে ওই জন্য ভাবলাম, আমার যাকে বলেছিলাম যে একটু ধরতে, ও ধরেছিল, আর আমি নিচটাকে পুরো পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে এখন দেখো, যেটা দিয়ে গ্যাসটা মুছলাম, ওটা না আমি রোজ সার্ফ দিয়ে কিন্তু ধুয়ে দিই। তাহলে কিন্তু বলো তো, চিটচিটে ভাবটা থাকে না, ওই চিটচিটে ভাবটা থাকবে না। আর তোমরা যদি একটু সার্ফে গরম জলে কিন্তু ভিজিয়ে রাখো আর ভিনিগার দিয়ে, কিন্তু চকচক করবে একদম। মানে বাড়ির এই যে ছোট্টখাটো কাপড়গুলো যেগুলো তোমরা ইউজ করো রান্নাঘরে, সেইগুলো কিন্তু তোমরা ওইভাবেই ভিনিগার দিয়ে গরম জলে ভিজিয়ে রাখলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তারপর রোজকারের মতো রান্না করার পরে না, বেসিনটা না পরিষ্কার করলে কি বলতো, খুব নোংরা হয়। ওই জন্য ভাবলাম যে বেসিনটাও পরিষ্কার করে নিই। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কার কার ভালো লেগেছে প্লিজ আমাকে জানিও। হয়তো বেশি কিছু তোমাদের সাথে এখন শেয়ার করতে পারি না, যতটা পারি ততটাই তোমরা প্লিজ একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে। আশা রাখছি এই ভিডিওটা ভালো লাগবে। আর আমার কথাগুলো যাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু, যে আমার কথাগুলো নতুন একটা দিনে আবার নতুন একটা সকালে নতুন ভিডিওর সাথে আমার সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবে। তাহলে দেখবে, একটা সব মানুষকে ইম্পর্টেন্ট দেওয়ার থেকে না, নিজেকে বেশি ইম্পর্টেন্ট নেবে, নিজেকে ভালো রাখার চেষ্টা করবে। তাহলে দেখবে নিজেও ভালো থাকবে, নিজের হাজব্যান্ডও ভালো থাকবে, নিজের পরিবারও সব থেকে ভালো থাকবে, নিজের বেবিও ভালো থাকবে। আর সবাইকে ইম্পর্টেন্ট দিতে না, সবাই যখন কষ্ট দেয় তখন ওই কষ্টটা মাথায় চেপে না নিজেও ভালো থাকা যায় না, আর নিজের হাজবেন্ডকেও ভালো রাখা যায় না, বাচ্চাকে তো নাই। তো নিজে ভালো থাকার চেষ্টা করবে, আর শুধুমাত্র নিজের বেবির আর নিজের হাজবেন্ডের জন্য ভালো থাকার চেষ্টা করবে, কারণ ওরা ছাড়া কিন্তু তোমাকে কেউ ভালোবাসবে না। যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা, বাই।